নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি চলে এসেছি পাতুরির একটা রেসিপি নিয়ে, ছানার পাতুরি। পাতুরির সঙ্গে বাঙালিদের একটা ভালোবাসার সম্পর্ক। পাতুরি মানেই অনেক রকম স্বাদ, অনেক ভালোবাসা। তো সেই ভালোবাসাকেই আমি আজকে নিয়ে এসেছি ছানার পাতুরি। অসাধারণ স্বাদ হয়েছিল, আর যেমন দেখছেন খেতে মারাত্মক স্বাদ হয়েছিল। করেছিলাম ছানার পাতুরি। এই গরমে বাড়িতে থাকা দুধ যে থাকে, সেই দুধ প্রায়শই কেটে যায়। তো সেই কেটে যাওয়া দুধেই একটু ভিনিগার দিয়ে তৈরি করেছিলাম এই পাতুরি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমেই একটু সর্ষেকে কাঁচা লঙ্কা পোস্ত দিয়ে বেটে নিয়েছি, আর নিয়েছি একটু নারকেল যেটা নিয়েছি সেটা আমার ড্রাই নারকেল, যেটা এমনি ড্রাই কিনতে পাওয়া যায়। কাঁচা নারকেল হলে খুব ভালো হতো, কিন্তু কাঁচা ছিল না। তো প্রথমে সর্ষে পোস্ত নিয়েছিলাম, তারপরে নারকেলটা দিয়ে একই শিলেতে একটু বেশি করে বেটে নিয়েছি। এবার যে পরিমাণ ছানা নিয়েছি, প্রথমে প্লেটে ছানাটাকে আগে হাত দিয়ে এরকম ভালোভাবে মেখে নেব। তারপর এই ছানার মধ্যে পরিমাণ মতো নুন দেব, একটু হলুদ দেব, সামান্য একটু চিনি দেব। দেখুন, খুব ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে। যত ভালো করে ছানাটা মাখা হবে, তত কিন্তু এই পাতুরির স্বাদটা ভালো লাগবে। তো খুব সুন্দরভাবে মেখেছিলাম। মাখার পর একদম নরম হয়ে গিয়েছিল, মানে সফট নরম হালকা হয়ে গিয়েছিল। তো সেখানেই মাখার পর তারপরে এখানে পরিমাণ মতো নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু চিনি, যাতে নুন ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে। আর যে আমি সর্ষে পোস্ত যে বাটলাম, সর্ষে পোস্ত নারকেল, তো সেইটা আমি দেব পরিমাণ মতো, দিয়ে এটাকে খুব ভালো করে হাতেতে মেখে নেব। এটা খুব ভালো করে মাখতে হবে। যত ভালো করে মাখাটা হবে, তত কিন্তু পাতুরির স্বাদটা ভালো হবে। এবার আমি এখানে পরিমাণ মতো 1 চামচ সর্ষের তেল দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিলাম। যত মাখা হচ্ছে, দেখেছেন ছানাটা ফেপে কিন্তু অনেকটা বেশি হয়ে গেল। যত ছানা ছিল তার থেকে অনেকটা বেশি হয়ে গেল। এবার এটা মেখে এক সাইডে রেখে দেবো। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম, লাল সবুজ দেখে। তাতে কিন্তু এই ছানাটা যেহেতু সাদা, লাল সবুজ দেখে কাঁচা লঙ্কাটা নিলে কিন্তু ভালো লাগে। তো আমি এখানে কলা পাতা নিয়েছি পাতুরি করার জন্য। এই কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে একটু আগুনে পুড়িয়ে নিচ্ছি। এতে কি হবে, পাতুরিটা মুড়লে কলা পাতাটা ছিঁড়ে যাবে না। তো কলা পাতাটা মোড়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে কলা পাতাটা রেখে দিলাম, দিয়ে এবার এই যে পাতুরিটা করব, তাতে দুটো হবে। তো আমি একটু বড় বড় করেই করেছি। যদি ছোট ছোট করতে চান তাহলে কিন্তু 4টে হয়ে যেতে পারতো। এবার পাতুরিটা শেপ দিয়ে উপর থেকে দুটো কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে এবার এই পাতাটা খুব ভালো করে মেখে নেব। মেখে যে দড়ি আছে, সেই দড়ি দিয়ে ভালো করে এটা বেঁধে দেবো। যে দড়ি বলতে, আপনাদের যদি নর্মাল দড়ি মানে না থাকে, মানে পাতুরি বাঁধার দড়ি, তাহলে কিন্তু আপনি যে জামা কাপড় সেলাইয়ের যে দড়িগুলো পাওয়া যায়, সেই সাদা সুতো কিন্তু বাঁধতে পারেন। তো আমার কাছে ওই জামা কাপড় সেলাইয়ের যে সাদা সুতো আছে, সেই সাদা সুতো দিয়েই কিন্তু আমি বেঁধে নিয়েছিলাম। দিয়ে তারপরে এটা খুব ভালো করে আগে মুড়ে তারপরে এটা বেঁধে নিয়েছিলাম। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন, আমার সুতো দিয়ে বাঁধা হয়ে গেছে একটা, আর পরেরটাও কিন্তু আমি এইভাবে দড়ি দিয়ে ভালো করে বেঁধে এক সাইডে রেখে দেব। দেখুন, একটা হয়ে গেছে, আর একটা করে নেব। তো খুব সুন্দর খেতে হয়েছিল। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। সামনেই পয়লা বৈশাখ, বাঙালিরা পয়লা বৈশাখের দিন বাঙালি খাবার খাবে, সেটাই তো স্বাভাবিক। তো ঝটপট যদি বাড়িতে ছানা থাকে, এই রকমভাবে পাতুরি করে নিতে পারেন। আসলে বাড়িতে যে মেয়ের জন্য দুধ আসে, সেই দুধ গরমেতে কিন্তু প্রায় দিনই কেটে যাচ্ছে। তো ছানাও হয়ে যাচ্ছে অনেকটা। তো ভাবলাম সেই ছানার কি করব, পাতুরি করে ফেলি। অসাধারণ স্বাদ হয়েছিল। একবার এইভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে। দেখুন, দুটোই রেডি। এবার আমি একটা ফ্রাইং প্যান নিলাম, তাতে একটু সর্ষের তেল দেব, দিয়ে সামান্য মানে এক চামচও নয়, তারও কম, হাফ চামচ মতো সর্ষের তেল দিয়েছি। দিয়ে ওই পাতুরিগুলো দিয়ে এটা একদম ঢাকা দিয়ে দেব। এই ঢাকাতে দেখবেন প্রথমটা ফটফট করে ফাটছে, তারপরে এটাকে একটা টং দিয়ে
উল্টে দেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন কলা পাতাটা একদম পোড়া পোড়া হয়ে যাচ্ছে, কলা পাতাটা পুড়ে একদম কালো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে এটা আপনার হয়ে গেছে। এবার দেখুন আস্তে আস্তে এইরকম কালো হয়ে গেছে, তার মানে এটা রেডি। এবার এটাকে নামিয়ে ফেলবো। একদম গরম, এত গরম খুলতে পারবো না, একটু ঠান্ডা হলে তারপর আপনাদেরকে খুলে দেখাচ্ছি পাতুরিটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, দড়িটা আগে কেটে দিলাম। এই দেখুন পাতুরিটা কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখেছেন, খেতে তো অসাধারণ হয়েছিল। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে ছানার পাতুরি একবার খেয়ে দেখতে পারেন। আপনাদেরকে কাছ থেকে দেখাই, দেখুন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর, মানে পুরো পোড়া পোড়া হবে, আর একটা স্মেল আসবে, কলা পাতার একটা গন্ধ আসবে, আর খেতে অসাধারণ স্বাদ হয়েছিল। এইভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। শুভ নববর্ষ সকলকে। থ্যাংক ইউ বন্ধুরা।